আর একটি ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আর একটি গুরুত্বপূর্ণ ইংরেজি টপিক, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। চলো দেরি না করে ক্লাস শুরু করি। বিবলিওফাইল, এ পারসন হু লাভস রিডিং অ্যান্ড কালেক্টিং বুকস। যিনি বই ভালোবাসেন তাকে বলা হয় বিবলিওফাইল। মিসানথ্রোপ, এ পারসন হু হেটস ম্যানকাইন্ড। যিনি মানুষকে ঘৃণা করেন। ফিলান্থ্রপিস্ট অর্থাৎ মানবপ্রেমী ও দানশীল ব্যক্তি, ওয়ান হু হেল্পস আদার্স অ্যান্ড লাভস হিউম্যানিটি। লিঙ্গুইস্ট, এ পারসন হু নোজ মেনি ল্যাঙ্গুয়েজ। যিনি অনেক ভাষায় কথা বলতে জানেন। বাইলিঙ্গুয়াল, এ পারসন হু ক্যান স্পিক টু ল্যাঙ্গুয়েজেস ফ্লুয়েন্টলি। যিনি অর্থাৎ দুটো ভাষায় কথা বলতে পারেন। ক্যানিবেল, এ পারসন হু ইটস হিউম্যান ফ্লেশ। থেসিস্ট, এ পারসন হু বিলিভস ইন এক্সিস্টেন্স অফ গড। অর্থাৎ যিনি ঈশ্বরে বিশ্বাস করেন। ডাব্লিউবি কনস্টেবল, এসআই, কলকাতা পুলিশ কনস্টেবল, এসআই, পিএসসির যে কোনো পরীক্ষায় যেগুলোতে ইংরেজি আসে এবং এসএসসিজিডির পরীক্ষায় ইংরেজি একটি খুবই গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তাই যারা আমাদের পাঠ্যসূচির ভিডিওটি এখনও দেখোনি তারা অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। ইংরেজির বেসিক ধারণা যদি তোমার ক্লিয়ার থাকে তাহলে অবশ্যই তুমি ইংরেজিতে স্কোর করতে পারবে। তাছাড়াও ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জের উপর এবং টেন্সের উপর কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে, যেগুলো তোমাদের আসন্ন পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে। তাই চ্যানেলটির পাশে থেকো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। আর নতুন কি ভিডিও চাই বা কোন টপিকের উপর তোমাদের ভিডিও চাই বা কী ধরনের ভিডিও চাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওয়ান হু ডাউটস দ্য এক্সিস্টেন্স অফ গড। যিনি ঈশ্বরের অস্তিত্ব নিয়ে সন্দিহান। এক্সটেম্পোর, এ স্পিচ মেড উইদাউট প্রিপারেশন। অর্থাৎ প্রস্তুতি ছাড়া বক্তৃতা দেওয়ার পদ্ধতি। জার্নালিস্ট, এ পারসন হু রাইটস নিউ আর্টিকেলস। সংবাদপত্রের লেখক। আর্কিওলজিস্ট, এ পারসন হু স্টাডিড এনসিয়েন্ট রিমেন্স। প্রত্নতত্ত্ববিদ। লাইব্রেরি, এ প্লেস হোয়ার বুকস আর কেপ্ট ফর রিডিং। জু, এ প্লেস হোয়ার অ্যানিমেলস আর কেপ্ট। পাবলিক ভিউ, দ্যাট মিনস চিড়িয়াখানা। অ্যাভিয়ারি, এ লার্জ এনক্লোজার ফর কিপিং বার্ডস। ব্রিউরি, এ প্লেস হোয়ার বিয়ার্স আর ওয়াইন ইজ মেড। অর্থাৎ মদের কারখানা। মার্চারি, এ প্লেস হোয়ার ডেড বডিজ আর কেপ্ট। মৃতদেহ রাখার ঘর। ব্যারাক, এ বিল্ডিং হোয়ার সোলজার্স লিভ। আর্সেনাল, এ প্লেস হোয়ার উইপেন্স আর স্টোরড। কেমিস্ট, এ পারসন হু সেলস অর প্রিপেয়ার্স মেডিসিন। 25টি গুরুত্বপূর্ণ রজি ওয়ার্ডের ভিডিও তোমরা দেখে আসতে পারো। এ পারসন হু ক্যান নট রিড অর রাইট, অশিক্ষিত। ইলিটারেট, তারপরে ইলিটারেট। এ পারসন, এ চাইল্ড হুজ প্যারেন্টস আর ডেড, দ্যাট কল্ড অরফ্যান। সামথিং দ্যাট ক্যান নট বি সিন, অদৃশ্য, যেটাকে বলা হয় ইনভিজিবল। ইনঅডিয়েবল, সামথিং দ্যাট ক্যান নট বি হার্ড। ইনক্রেডিবল, সামথিং দ্যাট ক্যান নট বি বিলিভড। ট্রাভেলার, এ পারসন হু ট্রাভেলস ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। চৌফিয়ার, এ পারসন হু ড্রাইভস কার প্রফেশনালি। টেইলর, এ পারসন হু মেক্স ক্লোথস, যাকে বাংলায় দর্জি। বারবার, এ পারসন হু কাটস হেয়ার। এ পারসন হু টেক কেয়ার অফ দ্য সিক, নার্স। A person who sells things scarcely. A person who steals things scarcely. Robber, a person who robs openly using force. Pirate, a person who attacked row and sheep at sea.
হারমিট, এ পার্সন হু লিভস এলোন অ্যান্ড অ্যাভয়েড সোসাইটি, যিনি একা থাকেন অর্থাৎ সন্ন্যাসী, সাধু যাকে বলা হয়। ফ্যাটালিস্ট, ওয়ান হু বিলিভস দ্যাট ফেট কন্ট্রোলস লাইফ, যিনি ভাগ্যের উপর ভরসা করে বসে থাকেন তাকে বলা হয় ফ্যাটালিস্ট, মানে ভাগ্যবাদী। অ্যাস্ট্রোনমার, এ সায়েন্টিস্ট হু স্টাডিজ স্টার্স অ্যান্ড প্ল্যানেট, জ্যোতির্বিদ। ডেন্টিস্ট, এ ডক্টর হু ট্রিটস টিথ প্রবলেম, দাঁতের ডাক্তার। ভেটারেনিয়ান, এ ডক্টর হু ট্রিটস অ্যানিমেল। অকিউলিস্ট, এ ডক্টর হু ট্রিটস আই ডিজিজ। অটোবায়োগ্রাফি, এ লাইফ স্টোরি রিটেন বাই ওনসেলফ। বায়োগ্রাফি, এ লাইফ স্টোরি রিটেন বাই সামওয়ান এলস। অর্থাৎ অন্যের জীবনী যখন অন্য কেউ লেখে তখন বায়োগ্রাফি, আর নিজের জীবনে নিজে লিখতে হয় অটোবায়োগ্রাফি। ফিলাটেলিস্ট, এ পার্সন হু কালেক্টস পোস্টেড স্ট্যাম্প, যিনি ডাকটিকিট সংগ্রহ করেন। নোমিয়াসিস্ট, এ পার্সন হু কালেক্টস কয়েন। মনোথেসিস্ট, ওয়ান হু বিলিভস ইন ওয়ান গড। পলিথিস্ট, ওয়ান হু বিলিভস ইন মেনি গডস, বহু ঈশ্বরবাদী। এ পার্সন হু সার্ভস দ্য কান্ট্রি, সৈনিক, সোলজার। ইনফেলিবল, এ পার্সন হু নেভার মেক্স মিস্টেক, যিনি ভুল করেন না। ফ্রাজাইল, সামথিং দ্যাট ক্যান বি ইজিলি ব্রোকেন, যেটা সহজেই ভেঙে যায়। ভঙ্গুর। এলিজি, এ পোয়েম রিটেন অর এক্সপ্রেস সরো ফর ডেড, যাকে বলা হয় শোকগাথা। ধন্যবাদ পুরো ভিডিওটি ধৈর্যের সঙ্গে দেখার জন্য। এইগুলোকে তোমরা খাতায় নোট করতে পারো এবং লিখে বারবার প্র্যাকটিস করলে সহজেই তোমাদের মনে থাকবে।